ভ্যাকসিন দেওয়া হচ্ছে খুশিকে। আমি জানি খুশির খুব কষ্ট হচ্ছে, তবুও কিছু করার নেই। যেহেতু আমাদের বাড়ির পোষা বিড়াল, তাই আমাদেরও একটা দায়িত্ব আছে। ভ্যাকসিনটা দিলে আর কোনো অসুবিধা নেই। তোমরা অনেকেই জানো যে বিড়ালের কিন্তু কৃমি হয়। আমাদের বাড়িতে যখন বিড়াল পুষতাম, তখন আমি কিন্তু ওখানকার হসপিটালে ওদেরকে নিয়ে যেতাম। তাই ভাবলাম আমাদের এই বাড়ির বিড়ালগুলোকেও নিয়ে যাই হসপিটালে। তবে দুটোকে তো আনতে পারলাম না, একটাকে নিয়ে চলে এসেছি। ওর যা রোগ এরও তার রোগ, তাই একজনকে দেখালেই হবে। লাল বিড়ালটা যে আছে ওর কিন্তু শুধু কৃমির রোগ, আর আমাদের সাদার বিড়ালের কোনো রোগই নেই। আসলাম যখন, তাই একটু ভ্যাকসিনটা দিয়েই দিলাম। আমরা অনেক রাতের দিকে এসেছি, দোকানটা তো অনেকক্ষণই খোলা থাকে, 8:30 অব্দি খোলা থাকে। আমরা 7টার সময় এসেছিলাম। গলায় বেল লাগানোর জন্য দুটো বেল নিয়ে নিয়েছি দুজনের জন্য। ডাক্তার ওকে চেক আপ করে বললো ওর কোনো রোগ নেই তেমন, তবুও কিছু ওষুধ দিল। এর আগে যেহেতু কোনোদিনও আসেনি এখানে, তাই অচেনা মানুষদের দেখে একটু ইতস্তত বোধ করছিল। ও যাই বোধ করুক না কেন, ওকে কিন্তু আমাদেরকে ভ্যাকসিন দিতেই হবে। যদিও আমাদের বাড়িতে ওরা দুজনে খুব শান্তভাবেই থাকে, তবুও যেহেতু ওদেরকে আমি ভালোবাসি, এই কারণে ওদেরকে একটু চেক আপ করে নিলাম। প্রথমে তো বলেছিল ডাক্তার মশাই ভিডিও করতে মানা, তবে ওনারা পরে যখন জানলো আমার চ্যানেল আছে, এই কারণে ভিডিও করতে দিল। আমাদের খুশিকে ওজন করানোর পরই ভ্যাকসিন দেওয়া হবে। ওজন করানোর পরে কিন্তু ওকে ভ্যাকসিনটা দিবে। ওরা তো ঠিকভাবে ধরতে পারছিল না, তাই বললো তোমার বিড়ালকে তুমি একটু ধরে দাও। দেখো, সবার বাড়িতে একটা না একটা বিড়াল আছে। কেউ বিড়ালকে একটু বেশি ভালোবাসে, কেউ একটু অবহেলা করে। তবে আমরা বিড়ালকে খুবই ভালোবাসি, এই কারণেই নিয়ে এসেছি। ভালোবাসা না থাকলে ডাক্তারের কাছে থরিয়ে নিয়ে আসতাম। ওরা যাতে সবসময় সুস্থভাবে থাকে, এটাই কামনা করি। ওকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে এখন নিয়ে যাব বাড়িতে। ভিডিওটি শেষ করছি, ভালো থেকো সবাই।